আসসালামু আলাইকুম। নর্থ সাউথের সামার ইনটেকের পরীক্ষা হচ্ছে 11 এপ্রিল। সো খুব বেশি একটা সময় আছে এমন না, এক মাসের থেকে অনেক অনেক কম সময় আছে, 20 দিনের মতো সময় আছে। ঈদের ছুটি বাদ দিলে 15 দিন সময় আছে। আমার প্রস্তুতি সব নেওয়া শেষ ভাই। এখন আমি কি করতে পারি? এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে তোমার প্রবলেমগুলো যেটা আছে, প্রবলেম এখনও যেখানে প্রবলেম তুমি ফেস করতেছো বা মনে হচ্ছে যে এই জায়গাটায় আমার দুর্বলতা আছে, সেই জায়গাটাকে সলভ করতে হবে। আর প্রবলেম সলভের কথা আসলেই এর সাথে কানেক্টেড থাকে কি? প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস তত বেশি প্রবলেম আইডেন্টিফাই করা যায়, আর যত বেশি প্রবলেম আইডেন্টিফাই হয় তত টপিক ক্লিয়ার হয়। সো প্র্যাকটিস মাস্ট করতে হবে। এখন তুমি কি করতে পারো? হোয়াট ক্যান আই ডু নাও? ইউ ক্যান ডু প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিসের পর প্র্যাকটিস, প্র্যাকটিসের পর প্র্যাকটিস। প্রবলেম আসতেছে, প্রবলেম সলভ, প্র্যাকটিস, আবার প্রবলেম সলভ, এভাবেই চলতে থাকবে। ঈদের বন্ধ, ঈদের ছুটি কাটাও, কোনো সমস্যা নাই, কিন্তু 10 দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নর্থ সাউথে চান্স পেয়ে যাবা। প্রবলেম সলভ করো। তারপর কি করতে পারো? তারপর হচ্ছে এই যে প্র্যাকটিসের কথায় আসে, প্র্যাকটিস করার জন্য কি করতে পারো? প্র্যাকটিস করার জন্য একটা মডেল কোশ্চেন বুক নাও। একটা মডেল কোশ্চেন বই নাও, একটা মডেল কোশ্চেন বই নিয়ে মডেল কোশ্চেন দাও, নিজে নিজে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে দেখো কত পাচ্ছ, সেইখানে যত পাচ্ছ সেই মার্কের মাঝে কতটুকু মার্ক তোমার কেন কাটা গেল, ওই টপিকটা কি। সো মডেল কোশ্চেন থেকে তুমি আলটিমেটলি কি করতে পারবা? নিজের প্রবলেম আইডেন্টিফাই করতে পারবা। প্রবলেম আইডেন্টিফাই করলে সেটা আইডেন্টিফাই করা যাবে। মডেল কোশ্চেনের জন্য কিউএনএ এর মডেল কোশ্চেন বুকটা পারচেস করতে পারো। 40 সেট মডেল কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে সলভ করতে পারবা। বাদ দাও, যা ইচ্ছা করো তুমি। এরপরে কি করতে পারো? এরপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এক্সাম দিতে পারো। যে কোনো একটা এক্সাম বেস থেকে তুমি নিজের এক্সাম দিয়ে পরীক্ষার মতো সময় নিয়ে, হাতে সময় একদম টাইম ক্যালকুলেট করে পরীক্ষা দাও। সেটা মডেল কোশ্চেন বই থেকেও দিতে পারো, এক্সাম বেস থেকেও দিতে পারো, বাট পরীক্ষা দাও। আমি বলবো যারা কোর্স কিনছো, যারা কোর্সের স্টুডেন্ট আছো, অলরেডি কোর্স করতেছো বা কমপ্লিট করছো, অবশ্যই মডেল কোশ্চেন বুকটা সলভ করতে থাকো এবং এক্সাম ব্যাচের এক্সামগুলো দাও। তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। সিম্পল জিনিস, তুমি যদি প্রস্তুতি নিয়ে যাও তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। সো মডেল কোশ্চেন এটা সবচেয়ে বেশি দরকার ম্যাথের জন্য। ভাই নর্থ সাউথে কিন্তু পুলাপান ম্যাথেই গিয়ে সেটা একটা বিপদে পড়ে। ম্যাথে কি করতে পারে না, একটা ভালো মার্ক তুলতে পারে না, ওভারঅল মার্কে গিয়ে সেটা আটকে যায়। আরও একটা জিনিস বাকি থাকে, এ তো গেল ম্যাথের পার্ট। এবার আমি ইংলিশের কথায় যদি আসি, ইংলিশে আমি কি করব? যত বেশি পারি ভোকাবুলারি প্র্যাকটিস করব। আমি কি করব? আমি ভোকাবুলারি পড়তে থাকবো। আমি যত বেশি ভোকাবুলারি পড়বো আমি তত বেশি ইংলিশে ভালো মার্ক পাওয়ার অপশন থাকবে। এরপরে আমার কি থাকে? এসে রাইটিং থাকে। এসে রাইটিংয়ের জন্যও সেম কথা। এসে রাইটিংয়ের জন্য আমাকে কি করতে হবে? এসে রাইটিংয়ের জন্য আমাকে প্রচুর পরিমাণে এসে লিখতে হবে, যে কোনো র্যান্ডম টপিক। চ্যাট জিপিটির কাজে লাগাও। হাতের মোবাইলটাতে সারাদিন ইউজ করো, একটু কাজে লাগাও। চ্যাট জিপিটিরে বলো গিভ মি সাম টপিকস, টপিক নিয়ে সেটা তুমি লিখো, লিখে সেটাকে কি করো? চ্যাট জিপিটিতে দেওয়া আনসার করো। তাও ভালো লাগতেছে না, ডিসকর্ড গ্রুপ আছে না, কোর্সে ডিসকর্ড গ্রুপ পাইছো, ডিসকর্ড গ্রুপের লঞ্চে দাও কিংবা আমার ইনবক্সে দিয়ে দাও, মেনশন দিবা গ্রুপে যে ভাই লিখছি, বা তোমার এসের যে ইনস্ট্রাক্টর আছে তাকে মেনশন দিবা। এসে লিখাও, প্র্যাকটিস করো, ম্যাথ প্র্যাকটিস করো, যা প্রবলেম পাও ডিসকর্ড গ্রুপে সলভ করো। এই মুমেন্টে এর থেকে বেশি তোমার কিছু করা নাই। আর যারা এখনও কোর্স কিনো নাই, প্রস্তুতি নেও নাই, কিছুই না, ভাবতেছো বসে থাকবো চান্স পাবো, ভুল ভাবতেছো। কারণ প্রতিযোগিতা অনেক, সেই প্রতিযোগিতা আগাইতে গেলে তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। খুব বেশি তো দাম না, অল্প একটা টাকা, 999 টাকা দাম, তার উপরে ডিসকাউন্ট তো আছেই। কোর্সটা কিনে ফেলে এই মুহূর্তে পড়তে বসো, টপিকগুলো দেখো, এই টপিকে সব কিছু তুমি পারো কিনা দেখো। যদি পারো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তারপরেও যদি সব পারার পরেও যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আইডেন্টিফাই করে সলভ করো। যখন আইডেন্টিফাই করে সলভ করবা তোমার পরীক্ষা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।